কারণ ঢাকায় আমাদের আসলে পর্যাপ্ত মাঠ নাই খেলার জন্য, এটা সবারই, শিশুদের জন্যও নাই, আমরা যারা আছি আমাদের জন্যও নাই। বাট বসুন্ধরার এই যে স্পোর্টস সিটি, এটা আমার মনে হয় সেই অভাবটা অনেকটা পূরণ করছে। এবং যখন আমাদের কাজ থাকে না, আমরা এসে খেলাধুলা করি, এটা একটা বড় শরীরচর্চাও, এবং মন মাইন্ড খুব ফ্রেশ থাকে খেলাধুলা করলে। সো এই পজিটিভ ব্যাপারটার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক বেশি থ্যাঙ্কস এবং কৃতজ্ঞ, সাধুবাদ জানাই। আচ্ছা, তানজিন তিশা ওনার সাথে কাজের অভিজ্ঞতা আমার বরাবরই ভালো। আমি যখন আসলে নাটক শুরু করি, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি তার সাথে অনেক কাজ করে আসছি, এবং লাস্ট কিছুদিন আমাদের অনেক কাজ হলো। সব কয়টাই বলবো যে দর্শকপ্রিয়তা পেয়েছে এবং দর্শকের একটা আগ্রহ আছে আমার এবং তানজিন তিশার কাজ নিয়ে। আর কোআর্টিস্ট হিসাবে সে সবসময় খুবই হেল্পফুল, এবং আমি জানি না, আমার যখন আমরা কাজ করি আমরা খুবই ভালো, আমাদের বোঝাপড়া থাকে এবং আলাপ আলোচনা করিনি যে আমরা এই করতে যাচ্ছি। সো এই ব্যাপারটায় আমাদের এতটুকু সচেতন থাকতে হবে, এই হবে। তো সেই বন্ডিংটা আমাদের খুব ভালো। সো এক কথাই বলবো যে আমাদের কাজ করার অভিজ্ঞতা দারুণ। যারা বিনোদনের কাজ করি, আমরা সকলকে বিনোদিত করার জন্য কাজ করে যাই। সো এটা আমাদের কাছে খুবই সিরিয়াস ওয়ার্ক, এবং আমরা প্রচণ্ড সিরিয়াস হয়ে আসলে এই কাজটা করি। যারা ভাবেন যে এটা একটা হাসি আনন্দের কাজ এবং খুব আনন্দে কাজ উঠে যায়, তা না, খুবই পরিশ্রমের এবং খুবই শ্রমসাধ্য কাজ। এবং আমাদের খুবই সচেতন থাকতে হয় যেন কোনোভাবে আপনারা আসলে বিরক্ত না হন, বিব্রত না হন কাজ দেখে। ফান্দার কাজটা একদমই নতুন অভিজ্ঞতা, কখনো এরকম পাহাড় চষে বেরিয়ে আসলে কাজ করা হয় নাই। তারপর এখানে ছিল ঝিরি। ঝিরিতে আসলে যেটা হয়, আমরা অনেকে ভাবতে পারি যে নিচে বালু থাকে বা মাটি থাকে, ঠিক তা না। ঝিরিতে পাথর ভেসে আসে। সো যেই বালুটা আমরা দেখতে পারি ওটা আসলে পাথরের বালু বা গুঁড়া গুঁড়া পাথরই আসলে একটা মসৃণ একটা তৈরি করে আর কি, একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যেটাকে মনে হয় যে আপাত দৃষ্টিতে এটা মাটি বা বালু, বাট ওখানে পড়ে গেলে তারপর বোঝা যায়। যেমন এই কাজটা করতে গিয়ে আমার কোনোই থেকে শুরু করে হাঁটু ছিলে গেলো, পা মুচকে গেলো, এইসব অভিজ্ঞতা তো ছিলই। কিন্তু ওটার লোকেশন যদি বলি, এত দুর্দান্ত, আমাদের মনে হয় ওই অঞ্চলে আমি এখন পর্যন্ত কোনো শ্যুট হতে দেখি নাই। সো এটা বলি যে এটা দর্শকের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। এটা আমরা যেই গল্পটা করি, এটার নাম ছিল ফান্দা। কাকতালীয়ভাবে এটা সুষম দুর্গাপুরের একটা এলাকার নাম বা গ্রামের নামও পড়ে যাচ্ছে ফান্দা, যেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের পাশাপাশি এবং পিছনে পাহাড় ঘেরা এই গ্রামটা। তো আমরা তখন মনস্থির করি যে আমরা ফান্দাতেই গিয়ে করব। এটা কোনোভাবেই যেন কোনোভাবে লুজ না হয়, কাজটা যেন সবভাবেই দর্শকের কাছে উপভোগ্য হয়। তো আর এই কাজটা করতে গিয়ে আমার বিশেষ লক্ষ্য যেটা ছিল, যে এই ফান্দা গ্রামের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো যখন স্ক্রিপ্ট পড়ছিলাম, সেই চরিত্রগুলোর প্রেমে পড়ে গেলাম আসলে। তখন মনে হয় সেই চরিত্রগুলোর একটা চরিত্র হচ্ছে খলিল, যেটা আমি প্লে করি। ও নানা মাত্রিক আর কি। তো তখন মনে হলো যে এই চ্যালেঞ্জটা আমি নেই, আমি এই ক্যারেক্টারটা আসলে প্লে করতে চাই এবং দর্শকের সামনে এই ক্যারেক্টারটাকে একটু মানে আমার দিক থেকে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের সামনে আনতে চাই। সো খুব আগ্রহ নিয়ে এবং খুবই আসলে আমরা যারাই ছিলাম, কো-আর্টিস্টরা, আমার ডিরেক্টর, সবাই খুবই আসলে সচেষ্ট ছিলেন কাজটা ভালো করার জন্য। এবং সর্বোপরি বসুন্ধরা গ্রুপ, ক্যাপিটাল ড্রামা এই কাজটাকে করবে সম্মতি জানানো এবং সেটার জন্য যা যা দরকার সেইটা সার্ভ করা, সেটার জন্য বসুন্ধরা গ্রুপকে সাধুবাদ জানাই, ক্যাপিটাল ড্রামাকে সাধুবাদ জানাই। আমার চরিত্রটা হচ্ছে আসলে নিম্নবিত্ত শ্রেণীর। এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষের আসলে বেঁচে থাকাটা এবং জীবনযাপন করাটা অনেকটা যুদ্ধের মতো। তো সেই সময়ে পরিস্থিতি অনুযায়ী এক একটা এই মানুষটার যে নানা রূপে আসলে পরিবর্তিত হয়ে এই জীবনটাকে টেনে নেওয়া, সেই জার্নিটা আমরা আসলে দেখব। তার ভিতর দিয়ে খলিলের বেশ কিছু আসলে ম্যাজিক্যাল মুদ্রা আছে বলা যায়, বা লক্ষণ আছে আর কি, যেগুলো দিয়ে সেই গ্রামের মানুষকে বুধ করে রাখে। সো আপনারাও আশা করি খলিলের এই নানা চাতুরি চালাকির ভিতর দিয়ে আপনারা বুধ হয়ে থাকবেন। আচ্ছা, ক্যাপিটাল ড্রামা থেকে যখন কল পাই যে বসুন্ধরা গ্রুপ থেকে বলছেন, ক্যাপিটাল ড্রামা থেকে, এবং আমি বললাম যে আপনার নাম, বললো সজল। হ্যাঁ, তো আমি তখন ভাবলাম যে কণ্ঠটা পরিচিত লাগছে, তখন আমি বলছি মিরাক্কেলের সজল ভাই? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সজল ভাইয়ের সাথে আমার অভিজ্ঞতা অনেক আগের, একটা কাজ করছিলাম আমরা, কথা হবে, তো সেখানে আমরা দুজন বন্ধু চরিত্রে থাকি। এবং যখন জানলাম যে বসুন্ধরা গ্রুপে ক্যাপিটাল ড্রামার কন্টেন্টের দায়িত্বে আছেন হচ্ছে সজল ভাই, এটা আমার খুবই ভালো লাগলো, কারণ উনি দীর্ঘদিন এই বিনোদনের সাথে আছেন বা মিডিয়ায় আছেন, এবং উনি আমার কাছে মনে হয় যে বুঝতে পারেন যে দর্শকের আসলে কি দরকার। এবং সেই চিন্তা থেকে আমার মনে হয় যে ক্যাপিটাল ড্রামার এই পর্যন্ত যে কটা কাজ আসছে, একটা থেকে একটা অনেক বেশি আলাদা, এবং সেই বৈচিত্র্যটা উনি রক্ষা করছেন এবং এটা লিড দিচ্ছেন উনি। তো সজল ভাইয়ের প্রতি আমি একদম দারুণভাবে এবং বিশালভাবে আসলে সাধুবাদ জানাই সজল ভাইকে, এবং আশা করি সজল ভাই সামনেও দর্শকদের দুর্দান্ত কাজ দিয়ে যাবেন।